বাজেটটার উপর একটা IMF এর একটা ছায়া কোনো কিছু পড়েছে কিনা, একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে নানা রকমভাবে আমাদের কর আরোপের কথা বলা হচ্ছে, কর ছাড় কমানোর কথা বলা হচ্ছে IMF এর পরামর্শক্রমে, এবং সেখানে তাদের শর্তগুলোকে আমরা দেখতে পাচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেন। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী সেই শর্তগুলোর আলোকেই কিন্তু এ ধরনের কথাগুলো বলছে কিনা, সেটি হয়তো আরও ভালো বলতে পারবো না আপনারা যারা অর্থনীতিবিদ রয়েছেন। কিন্তু প্রবাসী আয়ের উপর আমরা দেখছি এটা কর আরোপের প্রস্তাব করেছে, আমরা দেখেছি যে IMF এর পক্ষ থেকে। আপনি এই প্রবাসী যারা কর্মীরা অর্থ প্রেরণ করে বা প্রবাসী আয়ের উপর সেই কর আরোপটাকে আপনি কীভাবে দেখেন? IMF না, এটা আমি অবশ্য দেখি নাই যে প্রবাসীদের উপরে কর আরোপের কথা বলা হয়েছে, কিন্তু প্রবাসী জিনিসটা কিন্তু আদার দেন দ্য পোর ইন্ডিভিজুয়ালস, বাকিটা কিন্তু এটা হোক্সের মধ্যে চলছে। যেমন অর্থ মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়েছে, বাংলাদেশ ব্যাংকের BFIUর তদন্তে বেরিয়েছে, যদিও এটা প্রকাশিত হয়নি সঙ্গত কারণেই, যে এই যে NRB ব্যাংকগুলো হলো, প্রত্যেকে বাংলাদেশ থেকে ডলার নিয়ে দুবাই ঘুরিয়ে এনে তারা NRB ব্যাংকের মালিক হয়েছে। সো এগুলো তো যে উদ্দেশ্যে অর্থ মন্ত্রণালয় কিংবা ব্যাংকিং বিভাগ কিংবা বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়েছিল, দেখেন আপনি তাদের অবস্থা। দ্বিতীয় হচ্ছে, সুশাসনের আলোকে একটা ব্যাংক কি তার মানোত্তীর্ণ হতে পেরেছে? পারেনি। 2, 3 হচ্ছে, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী ওই বৈঠকে বলেছেন কিন্তু IMF এর পরামর্শকে নজরে নেওয়ার জন্য। এটা কিন্তু সত্য, আপনি ইউ আর রাইট। এখন আপনি IMF এর পরামর্শ শুনেন কেন? আপনার অবস্থা কি দেখেন আপনি। দ্বিতীয় হচ্ছে, ওয়াই ডু ইউ কিপ ইউর আই মানে ডোরস অ্যান্ড উইন্ডোজ ওপেন? আপনি নিজে পারছেন না। মানে IMF এবং বিশ্ব ব্যাংকের একটা পাইলট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। অনেক সাকসেস স্টোরির পিছনে কিন্তু বিশ্ব ব্যাংক ছিল আমাদের। রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার, রুরাল ইনফ্রাস্ট্রাকচার মানে সলিড ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট বিনির্মাণ, কৃষকের পণ্যের বাজারজাতকরণ, ক্লাস্টারিং, স্পেশাল ইকোনমিক জোন, এগুলো সব কিন্তু বিশ্ব ব্যাংক এবং IMF তো অন্য মনিটারি ম্যানেজমেন্টের জন্য তাদের মাথা থেকে এসেছে। কৃচ্ছতা সাধন। আরেকটি কথা বলি, আপনি নিজের রাজস্ব আয় বাড়ে না, আপনার প্রকল্প ব্যয় শনৈ শনৈ করে বাড়ছে, আপনার সরকারের আকার শনৈ শনৈ করে বাড়ছে, সরকারের লোকেরা প্রমোশন বাদ ভাঙা জোয়ারের মতো প্রমোশন দিতে হচ্ছে। অনেকে দাবি করে তারাই নাকি সরকার বানায়, জনপ্রশাসনের কিছু লোকজন এখন জুনিয়রদেরকে বলতে শুনি, দে আর সো, মানে পারলে বন্ধুদেরকে বলে, ক্লাসমেটদেরকে বলে, সান না বললে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিও না। সো এই পর্যায়ে, এই খয়রাতি কালচারে আপনি কিভাবে সরকারের স্যাংটিটি মেনটেন করবেন?